আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সুধী, প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে আসলে আপনারা দেখে থাকবেন অনেক সময় আমি অনেক কথা বলেছি যে আসলে কোন কাজ করলে, কোন আমল করলে আমাদের মনের মধ্যে শান্তি ফিরে আসবে। দেখুন, আমরা প্রত্যেকেই চাই যে আমি টেনশন মুক্ত থাকতে। তো আমি ইতিমধ্যেই আমার ভিডিওর মধ্যে অনেকগুলো ভিডিওর মধ্যে আমি বলেছি যে এই আমল করলে আপনি দুশ্চিন্তা মুক্ত হবেন, এই আমল করলে আপনি ভালো থাকবেন। সব কথার আজকে একটা দুইটা এমন এমন দুইটা আমলের কথা বলবো, যেই আমল করলে আর কোনো কিছুই দরকার পড়ে না। সেই ধরে কি আমল? আজকে একটা আমার গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ পড়তে পারা। নামাজের উপরে আসলে আর কোনো আমল নাই। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সে পড়তে পারে, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি সে খুশু খুদের সহিত যদি সে নামাজ কালাম পড়তে পারে, তার মতো প্রশান্তি, তার মতো শান্তি দুনিয়ার মধ্যে আর কেউ পাবে না। সে নিজেকে রাজা বাদশাহীর মতো সে শান্তি অনুভব করতে পারবে। সে অলওয়েজ সে টেনশন মুক্ত থাকবে, তার রিজিকে কোনো সমস্যাই হবে না। আমরা যেহেতু নামাজ কালাম ঠিকমতো করি না, যার কারণে দুনিয়ার সমস্ত টেনশন, দুনিয়ার সমস্ত সমস্যা আমাদের মাথার মধ্যে ঘিরে বসে আমরা অশান্তির মধ্যে থাকি, আমাদের মনের মধ্যে কোনো শান্তি কাজ করে না। এই জন্যে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনাকে অবশ্যই নামাজ পড়তেই হবে। এই নামাজ পড়ার মাধ্যমে আপনি আপনার মনের মধ্যে শান্তি প্রশান্তি খুঁজে পাবেন। 2 নম্বর কী বিষয়? 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবের সমস্ত ময়লা দূর করে দেন। আমরা যে প্রতিদিন গুনাহ করি, ওই গুনাহটা দূর হয়ে যায় এই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। তার মানে আমরা বুঝতে পারলাম, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে সে শান্তির মধ্যে থাকবে, এবং যেই ব্যক্তি নামাজ পড়ার পাশাপাশি সেই কোরআন তেলাওয়াত সে করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার টেনশন দূর করে দিবেন, তার রিজিকের সমস্যা দূর করে দিবেন। আমরা তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি টেনশন করি রিজিক নিয়ে। তা আজকে আমি যে চাকরি করতেছি, এই চাকরি টাকা দিয়ে আমি আমার লাইফে কি করব, আমার সংসার আমি কীভাবে চালাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর দুটা অস্ত্র আমাদের মুসলমানদেরকে দিয়েছেন। আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা এগুলো আমল করি না, যার কারণে আজকে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আজকে আমরা মুসলমানদের উপরে এই নামাজ এবং কোরআন তেলাওয়াতকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের মুসলমানদের উপরে ইহুদি, নাসারারা, অন্যান্য ধর্মের লোকেরা আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে। এই জন্য আসুন, আপনি যদি শান্তি পেতে চান আর কোনো আমল দরকার নাই, নামাজ পড়ুন মনোযোগ সহকারে এবং কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন এবং কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।